আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, তানজিলাস কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার আজকের রেসিপিটি শুরু করছি। আপনারা কি এমন কোনো পিঠা রেসিপি করছেন যেটা মুখে দিলে একদম মিলিয়ে যাবে? হ্যাঁ দর্শক, আজকে শীতের পিঠা পর্বে আমি নিয়ে এসেছি এমনই একটি পিঠার রেসিপি যেটা খুবই নরম তুলতুলে আর অসম্ভব মজা, আর তা হলো দুধ পুলি পিঠা। যারা একবার এই দুধ পুলি পিঠাটি খেয়েছেন তারা অবশ্যই জানবেন যে এই পিঠাটা খেতে কতটা মজা। যারা পিঠা খেতে খুব পছন্দ করেন কিন্তু পিঠা বানানোর কাজটাকে অনেক ঝামেলার মনে করেন বা বানাতে পারেন না, আমার মনে হয় আজকের ভিডিওটি আপনাদের জন্য। দয়া করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করছি আপনাদের উপকারে আসবে। তাহলে চলুন দেখে আসি দুধ পুলি পিঠা বানাতে কি কি লাগবে এর প্রস্তুত প্রণালী। এখন চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো বাটার। বাটারটা গলে আসলে এখানে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি আর একটি তেজপাতা আর 3টি এলাচ। একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি কুড়িয়ে নেওয়া নারকেল। এখানে আমি 1.5 কাপের মতো নারকেল কোরানো ইউজ করেছি। এখন এটাকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে একটু ফ্রাই করে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সুজি। এই সুজিটা দেওয়ার কারণে নারকেলের যে পুরটা বানাবো এটা অনেকটা পারফেক্ট হবে, একটু আঠালো টাইপের হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো চিনি আর 1 চিমটির মতো লবণ। আপনারা এখানে চিনি না ব্যবহার করতে চাইলে চিনির পরিবর্তে গুড় ইউজ করতে পারবেন, সেটাও খেতে অনেক মজা লাগে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো লিকুইড দুধ। এই দুধটা দেওয়ার কারণে সুজি আর নারকেলটা খুব ভালোভাবে কুকড হবে, আর এভাবে নেড়ে চেড়ে এটাকে একটা আঠালো পুর তৈরি করতে হবে। খুব বেশি ড্রাই করা যাবে না। যখন এরকম একটু আঠালো হয়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিব। এর আগে আমি দিয়ে দিচ্ছি উপরে সাদা তিল ছিটিয়ে, এটার কারণে এর গ্রানটা খুব সুন্দর আসবে, ঘরে না থাকলে না দিলেও হবে। তারপর এটাকে একটি প্লেটে নামিয়ে নিচ্ছি আর এটাকে এখন ঠান্ডা করে নিব। এটা এক সাইডে এখন রেখে দিচ্ছি আর বাকি উপকরণগুলো আমি তৈরি করে নিচ্ছি। এখন একটি প্যানে আমি আবারও 2 কাপের মতো পানি দিয়ে দিলাম। এখানে আমি যে গুঁড়িটা দিয়ে পিঠা তৈরি করব ওই ডোটা তৈরি করে নিব। এর জন্য পানির মধ্যে 1 চা চামচের মতো দিয়ে দিলাম লবণ আর 2 কাপের মতো দিয়ে দিলাম চালের গুঁড়ো। এখানে আমি প্যাকেট চালের গুঁড়োটা ইউজ করেছি, যেটা বাজারে কিনতে পাওয়া যায়। তারপর দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচের মতো ময়দা। এতে করে পিঠাটা ফাটবে না আর খুব সফট থাকবে। শুধু চালের গুঁড়ো দিয়ে বানালে কিন্তু অনেক সময় পিঠাটা ফেটে যায় বা অনেকটা শক্ত লাগে, তবে সাথে একটু ময়দা দিয়ে দেখবেন পিঠাটা খেতে আরও বেশি সফট হবে। তারপর 2-3 মিনিট ঢেকে এটাকে সিদ্ধ করে নামিয়ে নিচ্ছি। তারপর নামিয়ে এটাকে হালকা ঠান্ডা হলে ভালো করে একটি পারফেক্ট ডো তৈরি করে নিব। এখন অন্য একটা প্যানে আমি দুধ কুলির জন্য যে শিরাটা তৈরি করব, এর জন্য আমি এখানে 1.5 লিটারের মতো দুধ দিয়ে দিলাম। ওটাকে জাল করার জন্য মিডিয়াম হিটে বসিয়ে দিয়েছি, আর অপর দিকে আমি যে গুড়ির ডোটা তৈরি করব ওটাকে ভালোভাবে হাত দিয়ে এভাবে মথে নিচ্ছি। হাতে লেগে আসতে চাইলে একটু করে চালের গুঁড়ো লাগিয়ে এভাবে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। তারপর এটাকে ছোট ছোট ভাগ করে নিচ্ছি বলের মতো করে। যে আপনারা যেই সাইজের কুলি পিঠাটা বানাবেন ঠিক ওই পরিমাণে এই গোলাগুলো বানিয়ে নেবেন। আমি আজকে খুব বেশি ছোট করে বানাবো না। এই দুধ কুলি পিঠাটা কিন্তু অনেক ছোট ছোট করেও বানানো যায়, এটাও দেখতে খুবই সুন্দর লাগে। তবে আজকে আমি একটু বড় সাইজের দুধ কুলি পিঠা তৈরি করে দেখাবো। চুলায় যে দুধটা আমি জাল করতে দিয়েছিলাম তাতে আমি 2 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। এটা আমার ঘরে তৈরি কনডেন্স মিল্ক, এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আমার চ্যানেলে এর ভিডিওটা আছে, আপনারা ডেসক্রিপশন বক্স থেকে এই ভিডিওটা দেখে নেবেন। তারপর আমি দিয়ে দিলাম 1/2 কাপের মতো চিনি। এখানেও ঠিক একই কথা, যদি আপনার ঘরে গুড় থাকে সেক্ষেত্রে চিনির পরিবর্তে গুড়ও দিতে পারবেন, তবে সেক্ষেত্রে গুড়টাকে জাল করে নিতে হবে। জাল করে ঠান্ডা করে তারপর ইউজ করতে হবে, নতুবা কিন্তু দুধটা ফেটে যেতে পারে। এখন চালের গুঁড়ি দিয়ে যে আমি ডোটা গোল গোল বলের মতো তৈরি করে রেখেছিলাম, ওখান থেকে একটি বল নিয়ে আমি দেখাচ্ছি পিঠাটা কিভাবে তৈরি করবেন। ঠিক এইভাবে হাতে নিয়ে এরকম গোল একটি ছোট্ট রুটির মতো তৈরি করতে হবে। মাঝখানটা একটু পাতলা হবে আর চারপাশটা একটু মোটা থাকবে মাঝখানের তুলনায়। খুব বেশি বড় করিনি, মিডিয়াম সাইজের একটি রুটি তৈরি করে নিয়েছি। তাতে দিয়ে দিলাম নারকেলের পুর। তারপর এটাকে মুখটা ঢেকে দিব আটকে। তারপর
ডিজাইন করে নিব। চাইলে আপনারা ডিজাইন না করলে এমনিতেও দিতে পারবেন, তবে ডিজাইন করলে দেখতে বেশি সুন্দর লাগে। আবার হাত দিয়ে এভাবে রুটি তৈরি করতে না চাইলে সেক্ষেত্রে বেলুন পিড়িতে যেরকম আমরা রুটি বেলি ঠিক ওই রকম করে ছোট ছোট রুটি বেলে নিলেও হবে। এখন আমি সাইডের মুখটা আমি সুন্দর করে এরকম ভাঁজ করে ডিজাইন করে দিচ্ছি। ভালো করে খেয়াল করুন যে কিভাবে দিচ্ছি। খুবই সহজ, কোনো কঠিন কাজ নয়, আর বানাতেও কিন্তু অনেক বেশি সময় লাগে না। আমি কিন্তু হুট করেই মনে পড়েছে দুধ পুলি পিঠা বানাবো আর বানিয়ে ফেলেছি। খুব বেশি প্রিপারেশনের দরকার হয়নি। আমি আরেকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি এটা কিভাবে দিতে হবে। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে দুধের শিয়ার মধ্যে দেওয়ার পালা। দুধের শিয়াটা দেখব আমি ঘন হয়েছে কিনা। জাল করতে করতে এটাকে একটু ঘন করে নিতে হবে। খুব বেশি ঘন করার দরকার নেই, কারণ পিঠাগুলি দিলে এমনিতেও এটা ঘন হয়ে যাবে। এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। খুব আস্তে আস্তে দিতে হবে, তাড়াহুড়া করার দরকার নেই। আস্তে আস্তে পিঠাগুলো সুন্দর করে দিয়ে দিবেন। আর পিঠা দেওয়ার পর কিন্তু খুব জোরে জোরে এটাকে নাড়াচাড়া করা যাবে না। খুব হালকাভাবে 2-3 বার নেড়ে বন্ধ করে দিতে হবে চুলার জাল। আর এটা কুকড হতে কিন্তু বেশি সময়ও লাগবে না, যেহেতু চালের গুঁড়ি যে আমি রুটি বানিয়েছিলাম সেটা কিন্তু অলরেডি সিদ্ধ আটা দিয়েই করেছি বা সিদ্ধ চালের গুঁড়ি দিয়ে। এখন 5 থেকে 10 মিনিটের মতো এটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর মিডিয়াম হিটে জাল করে নিব। একটু পরপর ঢাকনাটা এভাবে উঠিয়ে দিবেন, তাহলে কিন্তু দুধটা উপর দিকে উঠে আসবে বা নিচে পড়ে চুলাটা নষ্ট হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি একটু হালকাভাবে উপর থেকে এভাবে নেড়ে দিচ্ছি। আবার ঢেকে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য। 4-5 মিনিট পর এটা অলরেডি হয়ে গিয়েছে। এটাকে আর বেশি জাল করার দরকার নেই। বেশি জাল করলেও কিন্তু পিঠাগুলো ভেঙে যায় বা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন চুলা জালটা বন্ধ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত। ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি এখন পরিবেশন করে নিচ্ছি। একটা ট্রেতে আমি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নেবেন। দেখলেন তো কত সহজে দারুণ মজার পিঠার রেসিপি তৈরি করে নেওয়া যায়। শীতের দিনে বিভিন্ন ধরনের পিঠা আমরা ঘরে বানিয়ে থাকি, তার মধ্যে কিন্তু এই দুধ পুলি পিঠাটা খুবই জনপ্রিয়। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটি সহজ লেগেছে, ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটিতে লাইক করে দিবেন, সম্ভব হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, এতে করে আমার রেসিপির নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। আজ এই পর্যন্তই, আবার ফিরে আসবো অন্য কোনো মজার রেসিপি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।